আর কোন বন্ধুত্বের কথা বলছিস তুই? তোদের এটা বন্ধুত্ব? কোথায় থাকবে ও? তুই কোথায় থাকবি? তোর সুখ দুঃখ ভালো মন্দ কোনো কিছুতে তো তুই ওকে পাশে পাবি না পাশে। তাহলে তাহলে কেন এই বন্ধুত্বের কথা বলছিস? কিসের বন্ধুত্ব আমি তো বুঝতেই পারছি না। মা, ভালো মন্দে আর কাউকে পাশে পাই বা না পাই, গুড্ডিকে আমি পাশে পাবো। কি যেন আমি ভেবেছিলাম তুমি বোধহয় গুড্ডিকে চিনেছো, এখন দেখছি গুড্ডিকে তুমি একটুও চিনতে পারোনি। গুড্ডি, দুঃখ পেও না। এই পৃথিবীতে সবাই সবাইকে চিনবে তার কোনো মানে নেই। না, দুঃখ করছি না। দুঃখ কেনই বা করবো? সত্যি করে বলো তো, আমি কি বা করেছি? কোনো প্রমাণও তো দিইনি, শুধু স্বার্থপরের মতো তোমাদের এই বাড়িতে থেকেছি আর খেয়েছি। আর যাওয়ার সময় আন্টিও একটা সাংঘাতিক খবর পেল আমার থেকে। যে মেয়েটিকে সে তার ছেলের বউ ভেবেছিল, সে মেয়েটি আসলে আন্টির কেউই নয়। দাদা ভাই, দেরি হয়েছে। না, তুমি কাজটা একদম ঠিক করছো না অনুজ। তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে কিন্তু আমাকে নিজের পথ নিজে বেছে নিতে হবে। নিজের পথ বেছে নেবে মানে কি করবে? থানা পুলিশ কর, কেউ আটকাচ্ছে না। আমরা তোমাকে অফার দিয়েছিলাম এই বাড়িতে থাকার, তুমি নিজে সেই অফারটা নাওনি। এবার পিকলু নিজের কর্মক্ষেত্রে কাকে নিয়ে যাবে, নিজের স্ত্রীকে নিয়ে যাবে কি যাবে না, সেটা একান্ত ওর সিদ্ধান্ত। এটা নিয়ে তুমি থানা পুলিশ করবে তো করো, কিছু যায় আসবে না গো। কে বলেছে কিছু যায় আসবে না দাদা ভাই? অ্যাডাল্ট্রি চার্জ আনবো ওর এগেনস্টে আমি। ওই মেয়েটা আইপিএস অফিসার হয়ে অ্যাটিটিউড দেখাবে আর ও তার মাথায় গিয়ে হাওয়া করবে, এটা আমি মেনে নিতে পারবো না। তুমি আর কিচ্ছু করতে পারবে না শিরিন, বরং তোমার শরীরের ভেতরে যে আছে তার দিকে একটু নজর দাও। তুমি যদি এখন এই ধরনের রিভেঞ্জফুল কথাবার্তা বলো তাহলে তোমার বাচ্চাটারই ক্ষতি হবে। দেখো, ভাইয়া যদি তেমনটা চাইতো তাহলে করতেই পারতো, চেষ্টা করলেই করতে পারতো, কিন্তু ও তো তেমনটা চায় না। ও তো নিজের কাজে যাচ্ছে, আর ওর কাজের জায়গা আর গুড্ডির কাজের জায়গা যে এক নয় সেটা তো তোমার জানা উচিত। একটু খোঁজ নিয়ে জানতে পারবে। তাই শুধু শুধু এই ধরনের কথা বলে নিজেকে ছোট করো না, আর এই সময় ভাইয়াকে বিব্রত করো না। তোমরা আমাকে বলেছিলে না, বাবা, তুমি, মাম্মাম, তোমরা সবাই আমাকে বলছিলে যে আমি কেন ওকে আনছি না, আমি খুবই অন্যায় করছি, এই জন্য ওকে আনছি না। এবং আমি আবারও বলছি, সবার সামনে দাঁড়িয়ে বলছি, আমি যা করেছি ঠিক করেছি, একদম ঠিক কাজ করেছি। আমি একটা কাজের জায়গায় যাচ্ছি, কাজ করতে যাচ্ছি, এই কাজে আমার যথেষ্ট সুনাম আছে। আর তুমি যদি ওখানে আমার সঙ্গে যাও, আমার লাইফটা হেল্প করে দেবে। কারণ তুমি তো কোনোভাবে গুড্ডির ছায়া থেকে বেরোতে পারবে না। তুমি তো সারাক্ষণ গুড্ডি গুড্ডি করে মাথাটা খারাপ করে দেবে, তাতে আমার কাজটা করতে অসুবিধা হবে। বুঝাতে পারছি আমি তোমাকে? আর একটা কথা খুব ভালো করে বুঝে নাও, তুমি যে খারাপ কথাগুলো বলো গুড্ডি সম্পর্কে, সেগুলো যতবার বলবে আমি রিয়্যাক্ট করব। কারণ এই খারাপ কথাগুলো শোনা না গুড্ডি ডিজার্ভ করে, না গুড্ডির বিরুদ্ধে এই খারাপ কথাগুলো শোনা আমি ডিজার্ভ করি। বুঝতে পেরেছো? আমি শুধু একটাই কথা বলবো, যে যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সেই সম্মানটা দিতে হবে। ব্যাস, কথা শেষ। আমি আমার ছেলের এমন মেয়ের সঙ্গে বিয়ে দেবো কুট্টি, যার দিকে আঙুল তুলে কেউ কোনোদিন কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ, তুমিও দেখবে যে সেই মেয়ে আমার ছেলেকে, আমাদের সংসারকে, আমাকে কতটা কতটা সুখে রেখেছে। সেদিন আমার থেকে বেশি সুখী আর কেউ হবে না আন্টি। না প্লিজ, আমি তো পুতুল না যে। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে। ওকে, আমি এখন বেরোচ্ছি, ওর ট্রেনে দেরি হয়ে যাবে, ওকে আমায় পৌঁছে দিতে হবে। পৌঁছে কেন দিয়ে আসতে হবে? ও একা একা যেতে পারে না? একটা গাড়ি তুই যদি ডেকে দিস, ও সেই গাড়িটায় করে চলে যেতে পারবে না? তোকে পৌঁছে দিয়ে আসতে হবে। আমিও ঠিক সেই কথাটাই বলছিলাম, দরকার নেই কোনো। মা, বলছি কি, আমার তো একটা বয়স হয়েছে, এই বয়সে এসে ভালো মন্দ বোঝার একটা বোধ, বিচার, বুদ্ধি আমার কিন্তু তৈরি হয়েছে। এই বয়সের একটা ছেলেকে তার মা কি সবসময় গাইড করে? সরি মা, আমি এই ক্ষেত্রে তোমার কথা অন্ধের মতো শুনতে পারছি না। আমার নিজের বিচার, বুদ্ধি, বিবেচনা সব বিসর্জন দিয়ে আমি যাচ্ছি গুড্ডিকে ট্রেনে তুলে দিয়ে আসতে। তুমি প্লিজ কিছু মনে করো না।
গুড্ডি, যেন ছোট থেকেই আমি যেটা ঠিক মনে করি আমি সেটাই করি, যেটা ভালো মনে করি আমি সেটাই করি। আর আমার এই ঠিক মনে হওয়াটা বা ভালো মনে হওয়াটার সঙ্গে আমার মায়ের কখনোই কোনো রকম সংঘাত ছিল না। এই সংঘাত যা দেখছো আজ প্রথম, কারণ আমার মাও একটা বড় ধাক্কা খেয়েছে। তাই তুমি এটাকে এতটা আমল দিও না, ওকে? এই বাড়ি থেকে তোমার একটা জার্নি শুরু হয়েছিল, আজ এই বাড়ি থেকেই তোমার এই জার্নি আরেকটা জায়গায় যাচ্ছে। আমায় প্লিজ তার সাক্ষী হতে দাও। আমাকে প্লিজ অ্যালাউ করো তোমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য। এইটুকু আমার ভালো লাগা, এইটুকু আমার জন্য করো না, আমাকে একটু ভালো লাগতে দাও না। গুড্ডি, এসো। একমাত্র পৃথিবীতে সম্মান পাওয়ার যোগ্য গুড্ডি। আমরা আর কেউ সম্মান পাওয়ার যোগ্যই নয়, তাই না অনুজ? সবাই বানের জলে ভেসে এসেছি তো। শিরিন, কি জানো, মানুষ সম্মান তখনই পায় যখন সে অন্য কাউকে সম্মান করতে জানে। এটা তুমি জানো না, তাই তোমার দ্বারা এটা আর হবে না কখনো। তুমি নিজেও সেই জন্য কোনোদিন সম্মানটা পেলে না। আমার না তোমার জন্য খারাপ লাগে, জানো তো। আমি যে মেয়েটাকে চিনেছিলাম, যে মেয়েটাকে আমি প্রথম দেখেছিলাম, সেই মেয়েটার এই মেয়েটা আমি এখনো সময় আছে শিরিন, এখনো হাতে সময় আছে। আমি তোমাকে বারবার বলছি, আমি তো এক্ষুনি তোমাকে ডিভোর্স দিতে যাচ্ছি না। আমি বলছি না আমি ডিভোর্স করে দেবো। নিজের জায়গাটা শক্ত করো, নিজেকে একটু সামলাও। যে সন্তান পৃথিবীতে আসছে সে তোমার আর আমার সন্তান। তার মানে তোমার প্রতি একটা দায়িত্ব, একটা কর্তব্য, তোমার একটা জায়গা আমার জীবনে চিরকাল থেকেই যাবে। তোমার উচিত সেই জায়গাটাকে আরো এনহ্যান্স করা, সেই জায়গাটাকে শক্ত করতে না পারলেও শক্ত করার চেষ্টা করা অ্যাটলিস্ট। কিন্তু তুমি যদি এখন আমাকে দাঁড়িয়ে বলো তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে, আমি তোমাকে আবারও বলছি আমি তোমাকে নিয়ে যাব না। তার জন্য যদি আমাকে যাওয়া ক্যান্সেল করতে হয় ক্যান্সেল হবে, তার জন্য যদি আমার চাকরি চলে যায় চাকরি যাবে, কিন্তু কোনো মতেই আমি তোমাকে নিয়ে যাব না। বুঝতে পেরেছো? তার চেয়ে বরং বেটার তুমি এখানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে থাকো না। যথেষ্ট তোমার এখানে কেয়ারও হবে, অসুবিধার তো কিছু নেই। যতদিন না আমার মন থেকে আমি তোমাকে ক্ষমা করতে পারছি ততদিন পর্যন্ত তোমার সঙ্গে এক সেকেন্ডও আমি সময় কাটাতে পারবো না। বোঝাতে পারছি আমি তোমাকে? ভালো করে বোঝো। আর ওরকমভাবে থেকে কি লাভ? আমি তোমার সঙ্গে যেখানে থাকতেই পাবো না মন থেকে, তোমার প্রতি আমার কোনো মনই থাকবে না। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা আমি বলে দিলাম। তুমি কিন্তু আমার জেদটা এখনো দেখোনি শিরিন। তুমি এই জেদি মানুষটাকে এখনো চেনো না ঠিকভাবে। যতবার এই জেদি মানুষটার এক অংশ জেদও তুমি দেখেছো, তুমি কিন্তু নড়ে গেছো। তাই আমি বলছি ডোন্ট ট্রাই মি। যেটা বলছি তোমার ভালোর জন্য বলছি। আমি একটাই কথা বলবো, তুমি সুস্থ থাকো, নিজের টেক কেয়ার করো। তাছাড়া তোমার বাড়ির লোক আমার বাড়ির লোক রয়েছেই, অসুবিধার কিছু নেই। আর প্রকৃতির নিয়মে তোমার গর্ভে যে সন্তান রয়েছে তার জন্য এই মুহূর্তে আমার তো এক্সট্রা করে কিছু করার নেই। তোমাকে সুস্থ থাকতে হবে তার জন্যে। আর তাছাড়া আমার দাদাভাই রয়েছে, বৌমনি রয়েছে, আমার বাড়ির সবাই রয়েছে, সবাই তো আছে এখানে, সবাই হেল্প করবে তোমাকে, অসুবিধার কিছু নেই। দয়া করছো অনুজ? দয়া? আর কি বলছো যে তোমার এই দাদা আর বৌদি আমার বাচ্চাটার হেল্প করবে, আমার হেল্প করবে? ওরা চাইবে যে কি করে আমার বাচ্চাটার ক্ষতি হয়। শিরিন,